পৃথিবীতে সবচেয়ে বড় বেইমান হলো মানুষের মন। নিজের ভিতর থেকেও অন্য মানুষের জন্য কান্না করে। আপনি থেকে তুমি হওয়ার মুহূর্তটা অনেকটা শান্তি দেয়, তেমনি তুমি থেকে আপনি হওয়ার মুহূর্তটা কি যে যন্ত্রণাদায়ক সেটা বলে বোঝানো যায় না। যে মানুষটা তোমাকে হারানোর ভয়ে কেঁদে ফেলে তাকে কখনো ছেড়ে যেও না। অন্য মানুষকে দোষ দিয়ে কী লাভ, যেখানে নিজের মনটাকেই বুঝাইতে পারলাম না, নিজের হয়ে অন্যের জন্য কান্না করে। কারোর কাছে নিজেকে প্রমাণ করে কিছু আশা করি না। যে বুঝবে সে এমনিতেই আমাকেই খুঁজবে। আপনি থেকে তুমি হওয়ার গল্পটা অসাধারণ, কিন্তু তুমি থেকে আপনি হওয়ার গল্পটা পাহাড় সমান অভিমান। তুমি যদি বুঝতে আমার এই জীবনে তোমাকে পাওয়া কতখানি ইচ্ছা, তাহলে হয়তো তুমি নিজেকে আমার তরে দান করে দিতে। নিজেকে আর কখনো কারোর কাছে প্রকাশ করব না। যার প্রয়োজন সে এমনিতেই খোঁজ নেবে। মন ভালো রাখার চেষ্টা করলেই চোখ দিয়ে পানি চলে আসে। কিভাবে রাখবো আমি নিজেকে ভালো? ইচ্ছা থাকা সত্ত্বেও এখন আর কাউকে বিরক্ত করি না। তবে খুব মনে পড়ে, এমনকি মনটাও পুড়ে শব্দহীন কান্নার সাথে। বুকের যন্ত্রণাগুলো বাড়তে থাকে। খুব ইচ্ছা করে কাউকে জড়িয়ে ধরে বলতে আমি ভালো নেই, কিন্তু কাকে বলবো? আমার যে কেহই নেই। আজকে মারা গেলে কালকে সকালে মাটি দিয়ে আসবে। কিসের ভালোবাসা, কিসের মায়া? এই দুনিয়ার সব কিছুই মিথ্যা। আমি সবসময় স্যাক্রিফাইস জিনিসটা গুরুত্ব দিই। নিজে হেরে অন্যকে জিতিয়ে দিই, তবু আমার জন্য অন্য কারো ক্ষতি বা মনে কষ্ট না জন্মাক। আমি কারো শখের মানুষ হতে পারি না। আমি সেই মানুষ যাকে খুব সহজেই আঘাত করা যায়, খুব তীব্রভাবে কষ্ট দেওয়া যায়, অবহেলা করা যায়, অবশেষে ছেড়েও চলে যাওয়া যায়। কিছু কিছু মানুষকে অনেক বলতে ইচ্ছা করে, আপনার দেওয়া কষ্টগুলো আমার রূপ অব্দি পৌঁছে গেছে। রাতে ঘুমাতে গেলে তোমায় খুব বেশি মনে পড়ে। তোমায় জড়িয়ে ধরতে বলতে ইচ্ছা করে আমি ভালো নেই। মন থেকে ভালোবাসি বলেই আজ এতটা কষ্ট পাচ্ছি। যদি অন্যদের মতো টাইম পাস করতাম তাহলে হয়তো আমিও তাদের মতো হাসি খুশি থাকতে পারতাম। ভাবতেই কলিজাটা কেঁপে ওঠে। আমাকেও একদিন এই মিথ্যা মায়ার শহর থেকে ছেড়ে চলে যেতে হবে। দুঃখ তখনই হয় যখন বুঝতে পারি আমি যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি তার কাছে আমার কোনো মূল্য নাই। একদিন সব কিছু ছেড়ে চলে যাব, তখন আর কারো কোনো বিরক্তের কারণ হব না। শত ব্যস্ততার মাঝে সারাক্ষণ শুধু তোমাকেই মনে পড়ে। জানি না তোমার মাঝে কি আছে, তবে আলাদা একটা শান্তি পাই তোমার সাথে কথা বলে। সত্যিই আজ মনটা খুব খারাপ। শব্দ ছাড়া কান্নায় শুধু চোখে অশ্রু ঝরে, শ্বাস বন্ধ হয়ে আসে। ইফতারের পর মোবাইলটা হাতে নিয়ে খুব মিস করি একটা মানুষকে। একটু কথা বলার আগ্রহ নিয়ে বসে থাকি। সারাক্ষণ মনটা খারাপ,
কোনো কিছুই ভালো লাগে না। চিন্তা ভাবনা, ডিপ্রেশন জীবনটা শেষ করে দিচ্ছে। সম্পর্ক যখন পুরাতন হয়, বেড়ে যায় অবহেলা, ছোট হয় মেসেজ, কমে যায় গুরুত্ব, আর বেড়ে যায় দূরত্ব। আর দোষ হয় পরিস্থিতির। অসুস্থ হলে বোঝা যায় মা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আমাদের সম্পর্কে এখনো বিচ্ছেদ হয়নি, আমাদের দুজনের ভিতরে রাগারাগি বা ঝগড়া হয়নি। তবে হঠাৎ করেই অজানা এক কারণে কথা বলা বন্ধ হয়ে গেছে। আসলে কারোর সাথে নিয়ম করে কথা বলার অভ্যাস বানাতে নেই। হঠাৎ করে কথা বলা বন্ধ হয়ে গেলে বিশ্বাস করেন নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। মা তুমি আসো বলে আজ আমি হাজার শূন্যতার মাঝেও পরিপূর্ণ। মানুষ যখন খুব অসহায় হয়ে পড়ে, তখন নীরবে চোখের পানি ফেলা ছাড়া আর কোনো উপায় থাকে না। রাতে জেগে প্রিয় মানুষটার কথা ভেবে ভেবে চোখ ভর্তি পানি নিয়ে ঘুমিয়ে পড়া মানুষগুলোই জানে রাতে বোবা কান্না, বুক ভর্তি যন্ত্রণা কতটা ভয়ঙ্কর। তন্ত্রমন্ত্র জানি না, তাই পারবো না তোমাকে বশ করে রাখতে। তবে এক বুক ভালোবাসা আছে, সবটুকু দিয়ে আগলে রাখবো তোমাকে। তুমি শুধু থেকে যেও আমার হয়ে। তুমি যদি জানতে আমি তোমাকে কতটা চাই বা কতটা মায়া করে ভালোবাসি, তবে তুমি চোখ বন্ধ করে বলতে আমি এই দুনিয়ার সবচাইতে বেশি ভাগ্যবান মানুষ। আগে দুঃখের গল্প পড়তাম, আর এখন নিজেই সেই গল্পের চরিত্র। নিয়ম করে এখন আর কথা হয় না তার সাথে, কিন্তু তার কথা মনে হলে বুকটা কেঁপে ওঠে। কখনো ভাবিনি জীবনে এমন একটা সময় আসবে খুব কাঁদতে হবে, আবার চোখের জলটা সবার আড়ালে রাখতে হবে। সম্পর্কের পূর্ণতা দিতে গেলে পরিবারের বাধা আসবেই। যারা অজুহাত না দিয়ে সম্পর্কের শেষ পর্যন্ত লড়ে যায়, তাদের সম্পর্কই পূর্ণতা পায়। ইচ্ছে হলে কথা বলো, ইচ্ছে মিটে গেলে কথা বলা বন্ধ করে দাও। কি অদ্ভুত তোমার ভালোবাসা! তোমার অভাবটা আমার কিছুতেই পূরণ হবে না। তুমি শুধু তুমি না, তুমি আমার সব। বাবা তুমি আছো বলেই আমার দিনগুলো আজ এত সুন্দর। বোকা মানুষগুলো হয়তো খুব বিরক্ত করতে জানে, কিন্তু কাউকে ঠকাতে জানে না। মনের কথাগুলো কারো কাছে বলতে গেলে কান্না চলে আসে, আবার চুপ থাকলে কষ্ট বাড়ে। জীবনে এমন কাউকে পাইনি যে আমাকে আমার মতো করে বুঝবে। হাজার জনের প্রতি নয়, আমি একজনের প্রতি আসক্ত, আর সেই একজন হচ্ছে তুমি। মানুষ সবচেয়ে বেশি কাঁদে তখনই যখন তার কাছের মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। কিছু মন খারাপের কোনো ব্যাখ্যা হয় না, শুধু নিঃশ্বাস নিতেই কষ্ট হয়। এই ছেড়ে যাওয়ার যোগে ভাগ্য করে একটা মানুষ পেয়েছি, যার বর্ণনা বলে বোঝানো সম্ভব না। তবে তার মাঝে সমস্ত মানসিক শান্তি খুঁজে পাই। হৃদয় জুড়ে অনুভূতি তার। এই জীবনে অনেক কিছু হারিয়েছি, হারায়নি শুধু কষ্ট। সুখ শান্তি আমায় ধরা না দিলেও আমার জীবন সঙ্গী হয়ে
আছে দুঃখ। অপেক্ষায় আছি, অপেক্ষায় থাকব। যতদিন বেঁচে আছি তোমাকেই মনে রাখব। যতই কষ্ট হোক সব মেনে নিব, তবুও চিরদিন তোমাকেই ভালোবাসবো। তোমার ভালোবাসা হয়ে থাকব। মনটা খুব খারাপ, নিজেকে খুব একা লাগছে। ইচ্ছে করতেছে খুব চিৎকার করে কান্না করতে। এখন শুধু নিজেকে একটু বদলে নিয়েছি, যাতে আমার কারণে অন্য কারো সমস্যা না হয়।